আদর্শ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানা চলতেছে। আল্লাহর এক বান্দা ওমরের দরবারে আইসা কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের নবীজির মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ, আমাদের মায়ার নবীর মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ, মায়ার নবীর একটু আদর্শের বয়ান শুনাইয়া দেয়। ওমর ডাক দিয়া কই, রে ভাই, আমি মায়ার নবীর পুরা জীবনের বর্ণনা তোমারে শুনাইতে পারবো না, কারণ আমার জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে কোনো একটা সময় দৌড়াইছি তরবারি নিয়া মায়ার নবীর গর্দান কাটার জন্য। আমি মায়ার নবীর আমার আল্লাহ তাআলার রহমত পাইয়া আমি মায়ার নবীর হাতের মধ্যে হাতটা লাগাইয়া কালেমা পইরা মুসলমান হয়ে গেছি। আমি মায়ার নবীর পুরা জিন্দেগীর বয়ান তোমারে শুনাইতে পারবো না, তবে তোমারে একটা পরামর্শ দেই। তুমি এই জমিনের ভেতরে মায়ার নবীর একজন আশিক আছে, যে মায়ার নবীর জন্য বড় পাগল, আমার মায়ার নবীও তার জন্য বড় পাগল। যা 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 তার কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তিনি কে? ওই খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, তিনি হলেন রাসূলের আদরের সাহাবী হযরতে বেলাল আমার মায়ার নবীর জন্য বড় পাগল। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, যা বেলালের কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গেল বেলালের কাছে। বেলালের কাছে গিয়া কয়, রে ভাই, আমাদের মায়ার নবীর মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ, আমার মায়ার নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয়, রে ভাই, আমি মায়ার নবীর জীবনের পুরা সময়টা কাটাইতে পারি নাই। আমার জীবনের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরে আমি ওই আফ্রিকার জঙ্গল থেকে আইসা মায়ার নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছি। আমি মায়ার নবীর জন্য বড় আশিক। কে সেই বেলাল? যেই বেলাল মায়ার নবীর জন্য বড় পাগল। আমার আল্লাহ তাআলাও বেলালের জন্য বড় পাগল। আমার মায়ার নবী যখন মেরাজের রাত্রে গেলেন, মেরাজ থেকে আইসা কয়, ও বেলাল, আমি মেরাজের রাত্রে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন? আল্লাহু আকবার বলে। যেই বেলাল দুনিয়ার জমিনে হাঁটতেছে, আর বেলালের হাঁটার আওয়াজ কই? জান্নাতের ভিতরে। কে সেই বেলাল? মায়ার নবী মক্কা বিজয়ে চলে আসলেন মক্কার জমিনে। মক্কা স্বাধীন হয়ে গেল। মায়ার নবী মক্কার জমিনে আইসা হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবাগরের মধ্যে ঢুইকা কাবাগরের মূর্তিগুলো ভেঙ্গে 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 ফেলতেছেন। আর হযরত আলীকে ডাক দিয়া কয়, ও আলী, কাবাগরটারে ধুইয়া জমজমের পানি দ্বারা ধুইয়া তাড়াতাড়ি পরিষ্কার করো। আজ আমার বড় খুশির দিন। কতদিন এই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি নবী নামাজ পড়তে পারি নাই। আমার গোত্রের লোকেরা আমারে তাড়াইয়া দিছে। আজ আমার জন্য বড় খুশির দিন। ও আলী, কাবাগরটারে ধুইয়া পরিষ্কার করো। আজ আমরা খুশির নামাজ আদায় করব বা জামাআত। আর এই নামাজের আজান যিনি দিবে রে, তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। মায়ার নবী সাহাবাই কেরামদের নিয়ে পরামর্শে বসে গেলেন, কে দিবে আজকের বিজয়ের আজান? একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের মক্কা বিজয়ের আজানের জন্য পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজানটা দিবে আপনার আদরের সাহাবী হযরতে আবু বকর। মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, আজকের বিজয়ের আজানটা আবু বকর দিবে কেন? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের প্রশংসা করেছেন। ও মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের গুণগান করেছেন। ও মায়ার নবী,
আপনি নিজেই তো বলেছেন জীবনে আপনার দুটো সফর হয়েছে, একটা সফর হয়েছিল বড় সুখের সফর, আর একটা সফর হয়েছিল বড় দুঃখের সফর। এই দুঃখের সফরের সঙ্গে আপনার আবু বকর মায়ার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, ও মায়ার নবী আপনি নিজেই তো বলেছেন গভীর রাত দুশ্মনেরা যখন আপনার ঘরের চতুর্পার্শ্ব ঘিরে ফেললো আজকে আপনারে মারবে। আর আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও মায়ার নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আমি আল্লাহ স্বয়ং আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও মায়ের নবী আপনার কোনো টেনশন নাই। হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে কোরআনের দম ভরেন। এই কোরআনের দম পরে 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 বালুগুলো চতুর্পার্শ্বে ছিটাইয়া দেন। মুহূর্তের ভেতরে আমি আল্লাহ এই বালুগুলো দুশমনদের চোখের মধ্যে পৌঁছাইয়া দিব। ওদের চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, মাঝখান দিয়ে আপনি চলে যান, এই বেঈমানেরা আপনারে দেখতে পারবে না। মায়ার নবী গভীর রাত সোজা আবু বকরের ঘরের মধ্যে গিয়ে একটা ডাক দিলেন। আবু বকর একটা ডাক দিয়া দেরি, আবু বকরের ঘরের দরওয়াজাটা খুলতে দেরি হয় নাই। মায়ার নবী চোখের বাড়ি সারিয়া কয়, রে আবু বকর গভীর রাতের বেলায় তোমারে ডাক দিলাম, দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেছে, আজকে হাসতে করে একটা আওয়াজ দিলাম, তুমি কিভাবে ঘরের দরওয়াজা খুলে দিলা? আবু বকর চোখের পানি ছেড়ে 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 বলে, ও মায়ার নবী আজ থেকে 6 মাস আগে আপনি আবার জবানটা আমার কানের গোড়ায় লাগাইয়া বলেছিলেন, ও আবু বকর এই মক্কায় আর থাকা হবে না, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, আমার মদিনার সফরের সঙ্গী হবা তুমি আবু বকর। ও মায়ের নবী আমি ওই দিনের পরের থেকে দিনের বেলায় যত কাজ করি, বাইরে যত ব্যস্ত থাকি, সারা দিনের ব্যস্ততা শেষ কইরা যখন ঘরের ভিতরে রাতের বেলা আইসা একটু আরামে ঘুমাইতে যাই, আমার ভেতরে বড় টেনশন। আমি আবু বকর যদি ঘুমাইয়া যাই আর গভীর রাতে আমার মায়ার নবী আমি আবু বকরকে আয়েশা যদি ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি, দুশমন এসে আমার মায়ার নবীকে আঘাত করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও মায়ার নবী ওই 6 মাস আগের থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, দরজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি আমার মায়ার নবী কখন আসবে। আবু বকর চোখের পানি ছেড়ে কয়, রে নবী আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ছোট্ট একটা মেয়ে আসমা, ওই মেয়েটাও এত রাত্র পর্যন্ত ঘুমাই না, আমার এই ছোট মেয়েটাও নাস্তা বানাইয়া বানাইয়া রেডি থাকে, আমার মায়ের নবী কখন আসবে, আমার মায়ের নবীর দূরের শহরে নাস্তার ব্যবস্থা করবে। ও মায়ের নবী আমি আবু বকর আর আমার মেয়ে একা ঘুমাই না তাও না, ওই যে খুঁটির দিকে তাকাইয়া দেখে আমাদের মদিনার সফরের জন্য একটা বাহন কিনেছি, একটা ঘোড়া কিনেছি, ওই ঘোড়াটাও এত রাত্র পর্যন্ত ঘুমায় না, দাঁড়াইয়া 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 মায়ার নবীর জন্য অপেক্ষা করে। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়, রে মালিক
আবু বকর ঘুমায় না, আসমাও ঘুমায় না। আমার আজকে দুঃখের সফর, আমার দুঃখের সফরে আমার মা আমার সঙ্গে নাই, আমার বাবা আমার সঙ্গে নাই, আমি বড় এতিম। আমার গোত্রের লোকেরা আমারে তাড়াইয়া দিছে গভীর রাত, আমার আজকে কেউ নাই। আমার আবু বকর আজ আমার সঙ্গী, আমার আবু বকর যেই ত্যাগ আমার জন্য স্বীকার করেছে, আমার দেওয়ার মতো আমার হাতে কিছু নাই। ও আল্লাহ, আজ আমার দুঃখের সফরে আমি দোয়া করি রে মালিক, আবু বকরের সফর আজকে শেষ শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ হবে না। আবু বকরের সফর শেষ হবে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলে। এর নবীর আশিক উম্মতের দল, আবু বকর কেমন আমার মায়ের নবীর আশিক। এইবার আবু বকরকে নিয়ে মায়ার নবী বের হয়ে গেলেন। মায়ার নবী যাইতেছে যাইতেছে গভীর রাত। আবু বকর একবার মায়ার নবীর ডান পার্শ্বে যায়, একবার মায়ার নবীর বাম পার্শ্বে যায়, একবার মায়ার নবীর সামন দিকে যায়, একবার মায়ার নবীর পেছন দিকে যায়। মায়ার নবী ডাক দিয়ে কইরে, আবু বকর কেন তুমি এমন করতেছো, কেন তুমি এমন পাগলামি করতেছো, আমি তো বুঝতে পারি না। আবু বকর চোখের পানি ছাড়িয়া কয়, রে মায়ার নবী, আমি আপনার জন্য বড় পাগল, আমি আপনার জন্য বড় আশিক। আমি যখন আপনার ডান পাশে হাঁটি, আমার মনে হয় দুশমন হয়তো বা বাম দিক থেকে আপনাকে আক্রমণ করবে, আবার আমি দৌড় দিয়া বাম দিকে যাই, আবার যখন বাম দিকে যাই আমার চিন্তা হয় দুশমন মনে হয় পেছন দিক থেকে মায়ার নবীকে আক্রমণ করবে, আমি আবার করুন দিয়া পিছন দিকে যাই, আবার যখন পিছন দিক দিয়া যাই আমার চিন্তা হয় দুশমন মনে হয় সামন দিক থেকে আপনাকে আক্রমণ করবেন। কারণ আমি আবু বকর আপনার জন্য বড় পাগল। দুশমন যদি তার দুশমনির তীর আপনার দিকে ছুঁড়ে, আগে সেই দুশমনের তীরটা আমার কলিজার ভেতরে লাগবে, এরপরে আপনার শরীরে লাগবে। আল্লাহু আকবার বলে। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আবু বকর মায়ার নবীর আশিক। এইবার আবু বকর মায়ার নবীকে নিয়ে ওই গারে সুরের মধ্যে হাজির হয়ে গেলেন। গারে সুরের মধ্যে যখন গিয়ে হাজির হলেন, আবু বকর মায়ার নবীকে আগে নামতে দেয় না। আবু বকর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, অনেক দিনের গর্ত, এই গর্তের ভেতরে কোনো সাপ থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, আপনাকে আগে গর্তের মধ্যে নামতে দিব না। আমি আবু বকর আগে নামিয়া দেখব, যদি কোনো হিংস্র প্রাণী থাকে তার হিংস্র আক্রমণটা আগে আমার শরীরের মধ্যে লাগবে, এরপরে আপনার শরীরের মধ্যে লাগবে। আবু বকর মায়ার নবীকে নিয়ে এইবার গুহার মধ্যে নামলেন। গুহার মধ্যে গিয়া দেখে অনেক অনেক ছোট ছোট ছিদ্র। আবু বকর তার কাপড় দিয়া ওই ছিদ্রগুলো বন্ধ করতেছে। আর মায়ার নবী এইবার অনেক ক্লান্ত হয়ে গেলেন। আবু বকরের রানের উপর মাথা দিয়া রহমতের নবী শুইয়া আছে। আবু বকর সব গর্তগুলো বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার জন্য কোনো কাপড় নাই। আবু বকর তার পা দিয়া, পায়ের গোড়ালে দিয়া ওই গর্তটার ভেতরে আটকায়া রাখলেন। ওই গর্তের ভিতরে একটা সাপ অনেক দিন ধরে মায়ার নবীর জন্য দেখার জন্য আছে। কারণ ওই সাপও জানে মায়ার নবী এই রাস্তা দিয়া হিজরতকালে এই গর্তের ভেতরে আশ্রয় নিবেন। সাপ ও মায়ার নবীর জন্য বড় পাগল। অনেক কায়দা করে যখন আবু বকর পা সরায় না, ওই সাপ সামান্য একটু বিষ আবু বকরের শরীরের ভেতরে ঢুকাইয়া দিল। আবু বকরের শরীরের ভেতরে বিষটা লাইগা আবু বকরের শরীরটা নীল হয়ে গেল, কিন্তু আবু বকর পা নাড়ায় না। রহমতের নবী আবু বকরের রানের উপরে শুইয়া আছে। আবু বকর কান্না করতেছে। আবু বকরের কান্নার এক ফোঁটা পানি মায়ার নবীর চোখের মধ্যে ভরলেন, মুখের মধ্যে ভরলো। মুখের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে
মায়ার নবীর ঘুমটা ভেঙে গেল। মায়ার নবী ঘুম থেকে উঠিয়া দেখে আবু বকরের পুরা শরীরটা বিষের ব্যথায় নীল হয়ে আছে। মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, কি ব্যাপার? আবু বকর চোখের পানি ছাড়িয়া কয়, মায়ার নবী, আর সহ্য করতে পারি না, সাপের বিষ আমার পুরা শরীরের মধ্যে ঢুকে গেছে। আমার মায়ার নবী চোখের পানি ছাড়িয়া কয়, রে আবু বকর, আমারে কেন ডাকলি না? আবু বকর চোখের পানি ছাড়িয়া কয়, রে নবী, আমি যদি নড়াচড়া করি আর যদি ডাকাডাকি করি আপনার বড় কষ্ট হবে, এই জন্য ডাকি নাই। আমার মায়ার নবী যখন তার জবান থেকে একটু লালা মোবারক আবু বকরের শরীরের সাপের দংশনের স্থানে লাগাইয়া দেয়, লাগাইতে দেরি আবু বকরের শরীরের বিষটা পানি হইতে একটা সেকেন্ডও লাগে নাই। চিল্লাইয়া কান আল্লাহু আকবার।